আমাদের এত পরিশ্রম করতে হইতো আজকে? বাবার সাথেই সঙ্গীত জীবনের পথ চলা শুরু হয়েছিল কণ্ঠশিল্পী মমতাজ বেগমের। মমতাজের বাড়ি মানিকগঞ্জের সিংড়া থানায়। মমতাজের জীবন খুবই কষ্টের ছিল। তার বাবা মধুবায়াতি বাউল গানের কণ্ঠশিল্পী ছিলেন। তাদের গ্রামে কিংবা স্থানীয় জায়গায় মমতাজের বাবার অনেক প্রশংসা এবং তিনি ভালো মানুষ ছিলেন। একদম শুরুর দিকে বাবার সাথে বিভিন্ন ফুটপাতে গান গেয়ে বেরিয়েছিল মমতাজ বেগম। তার ইচ্ছা শক্তি দেখে তৎকালীন সময়ে মাতাল রাজ্জাক দেওয়ান মমতাজ বেগমকে গান শেখান। এরপর বাউল সম্রাট খ্যাত রশিদ সরকারও মমতাজ বেগমকে গান শেখাইতো। এভাবেই তার জীবন বদলে যেতে থাকে এবং সারা বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে পরিচিত হতে থাকে মমতাজ বেগম। পরবর্তী সময়ে শত শত গানের অ্যালবাম বের হতে থাকে মমতাজ বেগমের। একই সাথে এতগুলো গানের অ্যালবাম বের হওয়ার পর শুরু হয়েছিল মমতাজ বেগমের আকাশচুম্বী উত্থান। গান পাগল মানুষদের মুখে মুখে তখন নাম ছিল মমতাজ বেগমের। শুরুতে তার বিচ্ছেদের গানগুলোই তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়। এই যেমন বন্ধু হাইট্টা যায়, বুকটা ফাইটটা যায়। এরপর তার জীবনের কাহিনী নিয়ে একটি সিনেমাও নির্মাণ করা হয় এবং সেই সাথে বিভিন্ন সিনেমার জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছিলেন মমতাজ বেগম। মমতাজের উত্থান পতন আর সফলতার অজানা কাহিনী দ্বিতীয় এপিসোডে দেখতে চাইলে এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।